আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমাদের হাতে আছে ইয়েস নেটওয়ার্ক 4G অ্যান্ড্রয়েড সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ, যেটাতে কিনা দুটো ক্যামেরা আছে। একটা ক্যামেরা হচ্ছে এই ঠিক মাথার এখানে সেলফি ক্যামেরা, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের এই সাইডে দূরের কিছু ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য। আমরা এটাকে অন করে ফেলি। এটা অন হচ্ছে। এই আমাদের যে ওয়াচ আছে এটাতে কিন্তু এই যে সিম সাপোর্টেড, এখানে দেখেন আমাদের একটা সিমের স্লট আছে। এই বিপরীত পাশে আমরা সিমটা প্রবেশ করাবো, রাখার পর আমরা এইভাবে করে সিমটা প্রবেশ করাবো। ব্যাস, আমাদের ন্যানো সিমটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের ওয়াচ অন হয়ে গেছে। আমরা একটু ওয়াচ ফেসগুলো দেখি। তো আমার কাছে এই ওয়াচ ফেসগুলো ভালো লাগছে, খারাপ না। দেখলাম এটা কিন্তু অ্যানিমেটেড হইতেছে। তো এরকম বেশ কিছু ওয়াচ ফেস কিন্তু এখানে আছে। এবার আমরা আমাদের এই ওয়াচের ওয়াইফাই কেটা কানেক্ট করি। এই যে ওয়াইফাই এখানে প্রেস করলাম, ঠিক মোবাইলে যেরকম ভাই ওইভাবেই কাজ করতেছে। অলরেডি কানেক্ট হয়ে আসছে, মানে আমি এখানে কানেক্ট করে রাখছিলাম, সেই জন্য কানেক্ট হয়ে আছে। তো যাই হোক ভাই, এই ওয়াচে কিন্তু আউটলুকটা আসলে খুব সুন্দর করছে। দেখেন একদম মেটাল একটা বডি করেছে, এটা দেখতে খুবই ভালো লাগে। একটা রাগেড ফিল আসে, খুব শক্তপোক্ত, এবং এই জায়গাটা খুবই সুন্দর করেছে। এই যে ফিনিশিংটা, অ্যান্ড্রয়েড ওয়াচের কথা যদি বলি, অ্যান্ড্রয়েড ওয়াচের ক্ষেত্রে এরকম ফিনিশিংটা এই প্রথম আমি দেখলাম। এবং আরো যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে স্লিম। আমি এতটা স্লিম আজকে পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড ওয়াচে দেখিনি। যথেষ্ট স্লিম একটা ওয়াচ। সাধারণত অ্যান্ড্রয়েড যে ওয়াচগুলো আছে আমরা দেখি, এক নম্বর হচ্ছে ভাই অ্যান্ড্রয়েড, দুইটা ক্যামেরা আছে, সিম সাপোর্ট করতেছে, 4G একটা স্মার্ট ওয়াচ। ওইটা এতটুকু চিকন আমি দেখিনি। সবসময় এরকম মোটা একটু গাম্বুস টাইপের সাধারণত হয়ে থাকে, বাট আমাদের যে নেটওয়ার্কটা আছে খুবই চিকন। এই বিষয়টা আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। একে তো চিকন, তার উপরে যথেষ্ট স্টাইলিশ। এটার ওয়েক আপ গেস্টারটা বেশ ভালো। দেখেন ওয়েক আপ গেস্টার খুবই ফাস্ট। আর এই যে আউটলুকটা আছে, হুয়াওয়ে যে ওয়াচগুলো আছে অনেকটা ওইটার মতো আমার কাছে মনে হয়েছে। আমি জানি না আপনার কাছে কেমন লাগতেছে। যদি আপনারা ক্রয় করে থাকেন অথবা আমাদের শপে এসে সরাসরি হাতে পরে দেখতে পারেন, আমার কাছে পার্সোনালি এটা হুয়াওয়ের সেই স্টাইলটার মতো মনে হয়েছে, এবং এটাতে আরো সেটা বেটার মনে হয়েছে। নাইস, এই জিনিসটা খুব ভালো লাগছে। এবার আমরা এটার মেনুতে গিয়ে ক্যামেরাটা দেখে নিই। এই হচ্ছে আমাদের ক্যামেরা। এখানে আমাকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমি চাইলে ছবি তুলতে পারলাম। আমি এখান থেকে এই তো ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটা আমি বলে নিই। ইয়েস নেটওয়ার্কের প্রাইস হচ্ছে গিয়ে ৯,৮০০ টাকা, এবং এটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ওয়াচের ৬ মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি একটা ভিডিও করলাম, দেখি কি বলতেছে ভিডিওতে। ইয়েস নেটওয়ার্ক প্রাইস হচ্ছে গিয়ে ৯,৮০০ টাকা, এবং এটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ওয়াচের ৬ মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা। বাই দ্য ওয়ে, একটা কথা না বললেই নয়, আমাদের এই ওয়াচের সাথে কিন্তু মেটালের একটা প্রিমিয়াম স্ট্র্যাপ আছে ইয়েস ব্র্যান্ডের। তো আপনারা কিন্তু এটাও এই ওয়াচের সাথে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এবার আমরা এই ওয়াচের সাইড ক্যামেরাটা দেখি। এই হচ্ছে আমাদের সাইড ক্যামেরা। দেখেন যথেষ্ট কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং যথেষ্ট আলো দেখা যাচ্ছে। এটা আমার কাছে ভালো লাগছে। ডিসপ্লে হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে চার্জ অন্য ওয়াচের তুলনামূলক কিছুটা হয়তো বেশি পাবেন। খুব যে বেশি পাবেন তা না, কেননা অ্যান্ড্রয়েড ওয়াচে একদিনের বেশি কোনোভাবেই ব্যাটারি ব্যাকআপ থাকে না। ঠিক অনেকটা মোবাইলের মতো। আপনার একটা সিম্পল যে মোবাইল আছে, যেরকম আপনি সকালে ঘুম থেকে উঠে অফিসে যান, অফিস থেকে এসে আবার চার্জ দেন, অনেকটা ওইরকম। এটা ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চি, যেখানে রেজলিউশন পাচ্ছেন 466x466 পিক্সেল। এটার ব্যাটারি দেওয়া হয়েছে 720 mAh। এবং এই ওয়াচে ভালো দিক হচ্ছে এই ওয়াচের যে র্যাম আছে 3GB র্যাম পাচ্ছেন, এবং 32GB রোম পাচ্ছেন। অনেকগুলো স্পেস পেয়ে যাচ্ছেন ভিডিও করার জন্য। এবং যে ক্যামেরা আছে, এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে গিয়ে 0.3 মেগাপিক্সেল, এবং পেছনে বা রাইট সাইডে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে আপনারা জি সেন্সর পাচ্ছেন, ভাইব্রেশন মোটর আছে, এবং একটা যে ব্লুটুথ আছে 4.2 আছে, বেশ ভালো একটা রেঞ্জ পেয়ে যাচ্ছেন। তারপর 4G ব্যান্ডের ভিতরে ব্যান্ডউইথ আপনার 4G 3G এবং 2G পর্যন্ত সাপোর্ট করবে। এটা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন 2.4 GHz। আর যদি খুব শীত পড়ে, মনে করেন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে আসে, মানে সর্বোচ্চ 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কিন্তু সইতে পারবে। এই ওয়াচে কিন্তু আপনার জিপিএস আছে। জিপিএস এর 3টা ট্র্যাকিং পজিশনিং আছে নেটওয়ার্কে। একটা হচ্ছে জিপিএস, একটা হচ্ছে গ্লোনাস, এবং একটা হচ্ছে গিয়ে AGPS। তো এই ছিল মূল বিষয়। এবার আমরা নিচ থেকে উপরে স্টপ করি। এখানে নোটিফিকেশনস, রাইট থেকে লেফটে এখানে আমাদের বেসিক উইজেটগুলো চলে আসতেছে, আবার লেফট থেকে রাইট এখানে হচ্ছে কি শর্টকাট মেনু চলে আসতেছে। উপর থেকে নিচে সোয়াপ করলে ঠিক মোবাইলের মতো যে অপশনগুলো আছে ওগুলো সব এখানে পাচ্ছেন আপনারা। এই বাটনে প্রেস করলে সরাসরি মেনু মোডে চলে যাচ্ছি আমরা। মেনু মোডে স্টাইল পাচ্ছেন, এখানে আপনারা ফোন ডায়াল করতে পারবেন। এখানে একটা জিনিস আছে, এগুলো চ্যাট। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনি আপনার ভয়েসগুলো চ্যাট আকারে এখানে দিয়ে রাখতে পারবেন, যে কোনো সময় কাজে লাগবে। মনে করেন যে আমি একটা জাস্ট বলতে চাচ্ছি আজকে বিকেল 5টার পর বাইরে যাব, এবার দেখি আজকে বিকেল 5টার পর বাইরে যাব। তো ঠিক এরকম ছোট ছোট শর্ট মেসেজ কিন্তু অ্যাড করে রাখতে পারবেন, প্লাস চ্যাটিং এর কাজে লাগবে, মেসেজের কাজে লাগবে। এবার আছে আমাদের কন্ট্যাক্ট। যদি আপনার সিম প্রবেশ করা থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট পেয়ে যাবেন। এখানে মেসেজ আছে, আপনার মোবাইলে যত মেসেজ এখানে সব আপনি দেখেন। এই জিপি, আমি এই সিমটা লোড করছিলাম এর আগে, তো আমার জিপি SMS গুলো চলে আসছে, টাকা টাকা নাই মনে হয়। এরপর হচ্ছে ভিডিও কলের অপশন আছে। সো আপনি নাম্বার অ্যাড করে ভিডিও কল করতে পারবেন, যার ঠিক সেম ওয়াচটা আছে
আপনারা নিজেরা কিন্তু কলে কথা বলতে পারবেন। কিউআর কোড, ক্যামেরা আছে, তো এটা হচ্ছে আমাদের গ্যালারি, কি ছবি টবি তোলা হয়েছে এই পর্যন্ত সবগুলো আছে। এখানে আরো কিছু আছে, যাই হোক। তারপর ভিডিও প্লেয়ার আছে, তার মোবাইলে কোনো ভিডিও থাকলে সেটা প্লে হবে। এখানে একটা ভিডিও সম্বন্ধে করেছিল, যাই হোক। এরপর আছে আমাদের ওয়েব ব্রাউজার। সো ইন্টারনেট অ্যাক্টিভ থাকলে আপনি এখানে ব্রাউজ করতে পারবেন। কন্ট্যাক্ট আছে, কল হিস্টোরি আছে, ক্লকটা ঠিক মোবাইলের ক্লকের মতো গুগলের। স্টপ ওয়াচ পাচ্ছেন, এখানে টাইমার আছে, অডিও প্লেয়ার আছে, অডিও প্লেয়ারে কোরআন, হামনাত ইত্যাদি শুনতে পারবেন। সাউন্ড রেকর্ডিং আছে, সো আপনি আপনার হয়তো কোথাও যাচ্ছেন, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি টুস করে এগুলো কিন্তু রেকর্ড করে রাখতে পারবেন। আছে প্যাডোমিটার, স্লিপিং মিটার আছে, স্পোর্টস মোড আছে। স্পোর্টস মোডে দেখেন মোটামুটি এই কয়টা স্পোর্টস মোড আছে। হার্ট রেট মাপতে পারবেন আপনার, অক্সিমিটার আছে, ব্লাড প্রেশার আছে, ফেস আনলক করতে পারবেন, এটা বেশ ভালো করেছে। ওয়ালপেপার আছে, অনলাইন থেকে আরও ওয়ালপেপার নিতে পারবেন। তারপর হচ্ছে ফাইল এক্সপ্লোরার, মানে আমাদের মোবাইলে যে ফাইল মেসেঞ্জার যেরকম থাকে আমরা মেমোরি কার্ডে প্রবেশ করতে পারি, অনেকটা ওইরকম। থিম আছে, ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, পাওয়ার সেভিং মোড আছে, প্লে স্টোর আছে, তারপর গুগলের অ্যাপ আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, অ্যাসিস্ট্যান্স আছে, টিকটক আছে, টেলিগ্রাম, এবং আপনার মন মতো করে আরও অনেকগুলো অ্যাপ ইনস্টল করতে পারবেন। এবং ফাইনালি আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে প্রচুর জিনিস আছে, অভাব নেই। ঠিক মোবাইলে আপনার অ্যাকচুয়ালি মোবাইলে যা যা দরকার হয় সব কিছু সেটিংয়ের ভিতরে আছে। বেসিক্যালি যেটা বলা হয় একটা মোবাইল ঘড়ি যাকে বলে, মোবাইল ঘড়ি সব কিছু আপনি এই ওয়াচের ভিতরে পাবেন। তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কি এই স্মার্ট ওয়াচ নিয়ে? মূলত এই 4G অ্যান্ড্রয়েড সিম সাপোর্টেড ডুয়েল ক্যামেরা স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের অভিমতটা কি? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।